আল্লাহ রসুল বলছে ইন্না ফলাতানা তুজকারু মিন কাসরাতি সলাতে ও সাদাকাতে ও সিয়ামে। আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। তিনটাই বড় বড় নেকি। এক, তাহাজ্জুদ পড়ে। দুই, নফল সিয়াম রোজা থাকে। তিন, দান খায়রাত করে। একবারে নগদ জান্নাত। কিন্তু গায়রে না তুজি জিরা না বেলসানেহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল উত্তরে বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মুখ খারাপ করবেন না, প্রতিশোধ নেই। কারো বিরুদ্ধে মামলা করবেন না, মামলা ও করুক, আপনি পিছে পিছে যাবেন, আগে আগে নয়। কথা আমি বুঝাতে পারিনি? যা হবে হোক, ঝাল লেগেছে, ঝাল দেখে কিছু করবেন না। দল সংগঠন করে একদিন বাঁচতে চাইবেন না। দল সংগঠন করলে আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নাই সে খারাপ। এগুলো করে বাঁচবেন না। চারটা জিনিস মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। যদি যান প্রয়োজনে, আসসালামু আলাইকুম আহমদ, তোমার সাথে একটু কথা ছিল। ভাই আচ্ছা ঠিক আছে বলেন, একটু তুমি এদিকে সরে আসো না। তো বললেন 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন। আসসালামু আলাইকুম দোকানদার, এই ছেলে তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ 250 মরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। 1 মিনিট বসবেন না ওখানে। দোকানে আছে গান বাজনা বাদ্যযন্ত্র, যার বিনিময় হলো মানুষ সর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা, এর বিনিময় হলো সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সর। তাহলে একাধিক হাদিস, একাধিক। কেন আপনি ওখানে যাবেন? শিষ্টাচার কি জিনিস? সব সময় শিষ্টাচার আগে থাকবেন। প্রতিশোধ নিবেন না মানুষের। জমি জায়গা বাড়িঘর করতে কারো সাথে দ্বন্দ্ব করতে যাবেন না। ও যা বলছে সেটা করে ফেলেন। কি করবে? আপনার বাপ মরে গেছে, আপনিও মরবেন। ক্ষমতা দেখে কিছু করবেন না। 1500 বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 15, 16, 17 বছর পরেও নেত্রীর সময় হলো কয় মিনিট? 45 মিনিট। তো সেইটা দেখে তো কিছু শিক্ষা নিতে হবে আপনাকে। কেন আপনি মানুষের বিরুদ্ধে জেল দিবেন, জরিমানা করবেন? কেন করবেন? আপনি যদি আমার বাড়িতে আমার বিরুদ্ধে কিছু বলে যান, বক্তব্য দেন, আপনার ব্যাপারে আমি কিছু বলবো না। আমার বক্তব্য কেন বন্ধ হবে এদেশের মাটিতে, টাঙ্গাইলের মাটিতে? এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে 40 বছর থেকে কারো বিরুদ্ধে কথা বলিনি? বলে না কেন? এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 90 সাল থেকে মাঠে আছি, আজ অবধি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। তদন্ত করে দেখেন, একটা বাক্য প্রমাণ হলে আমি বক্তব্য বন্ধ করে দেব। এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনো কথা বলিনি। একটা বাক্য দেখা গেলে আমি বন্ধ করে দেব। আমি বলেছি নির্বাচন পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। কার পদ্ধতি? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। বিস্তারিত আব্দুল্লাহর বক্তব্যে দেখতে হবে। আমি বলেছি, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কিনা সেটা বলেন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? ঠিক, আমি এটা উত্তর দিয়েছি। আমি নিজে থেকে বিপদে পড়তে রাজি না। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কোন ভিত্তিতে হবে কেন? আমি তো জাতির ক্ষতি করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। দেখবেন কেমন দাম দিচ্ছে আল্লাহ নবী। 2, আল জারু সলে, ভালো প্রতিবেশী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যেই সাইকেলের চাকা পাম আপনার হয়ে যায় না, চাকা নষ্ট হয় না, যে গরু শুয়ে যায় না, একটা ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর,
চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী জান্নাতে যাবেন। ও আমাকে বললেই হতো, ছেলেরা আপনাদের কাছে সাহায্য চাইতে গেছে প্রোগ্রামের জন্য কি প্রতিষ্ঠানের জন্য আমি জানি না, পাঁচ দিয়ে গেলে আপনি 10টা টাকা ছাড়া থেকে ফেরত দিবেন না, 5 টাকা হোক কিছুই যদি না থাকে একটা কয়েন তাও দিয়ে দেবেন, মানে আপনার হাতটা যেন দেওয়া থাকে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। বলেন তো কি কথাটা? দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। একটা কয়েন হোক না কেন, 10টা হোক, 10,000 টাকা হোক। টাঙ্গাইল জেলার লোক জামিয়া সালাফিকে ভালোবাসে, এটা আমি বিভিন্ন সময় বুঝতে পেরেছি, যার কারণে আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আমি আপনাদের কাছে আসতে পারি না, সেটা আমার কারণে নয়, সামাজিক যেটাই কারণ হোক না কেন সেটা বলে আমি কাউকে খাটো করতে চাই না, তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিতে চাই না। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার ইহুদিরা বলল মহিলারা হলো ডাইনি, খ্রিস্টানেরা বলল মহিলারা হলো উপভোগের বস্তু, হিন্দুরা বলল ওকে জমি দিতে হবে না, জাহেলিয়াতের যুগ বলল ওকে মাটিতে পুঁতে দে, আর আল্লাহ নবী বলছেন মহিলারা হলো সবচেয়ে দামি বস্তু। তাহলে আল্লাহ রাসূল কিভাবে দাম দিলেন? এবার সিরিয়াল দেখেন, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে এই কথা বলার পরে একটু কথা বলা আছে, এইটুকু না হলে খুব ভালো লাগতো, কিন্তু আল্লাহ নবী বলেছে, সেটা হলো এই যে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তো স্বামীর হাত ধরে বলবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল এখনো আপনাদের কথা আসেনি, আপনারা সিরিয়ালে পাই না, কোথাও আমি পাই না। একটু আগে যে বলা হলো জান্নাতের সব দরজা খোলা, তখন আমরা নেই, তখন মহিলারাই আছে। ওদের 4টা কাজ, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য সব দরজা খোলা। আমাদের জন্য একটা সব দরজা খোলা আছে, তখন তারাও তাতে আছে। সেটা কি? অজুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খোলা। তা আমরা খাস না, তারাও আছে, তারাও আছে। বুঝতে পারেন না কথা? মনে হয় ওরাও যদি অজুর পরে এই দোয়া পড়ে তো ওদের জন্য এটা, ওদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা আপনি আর পাবেন না, কিয়ামত পর্যন্ত হবে না। ওদের মানবহীন, ওরা বাপকে বাঁচাতে পারে, ওরা নিজেদেরকে বাঁচাতে পারে, ওরা স্বামীকে বাঁচাতে পারে। ও বলছে, আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, ফাযাওয়াজাহুন্না ওয়া আদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, তাকে যদি তার যদি খাওয়ার ব্যবস্থা করে, বিবাহ দেওয়ার ব্যবস্থা করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, এই পিতা জান্নাতে যাবে। 2 মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে,
হাত্তা তাবলুগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, বিবাহ দেওয়া পর্যন্ত। ফাজ্জায়াউমাল কিয়ামা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা। তাহলে মেয়ের পিতা আর আমি বিচারের মাঠে এইভাবে জান্নাতে থাকবো। সুমা আসারা বিস্তাবাবা লস্তা, তর্জনী এবং মধ্যম দুটি আঙ্গুলকে জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই আঙ্গুল দুটি যেমন জমা লেগে আছে, যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করবে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। নেন এবার বলেন, এবার ইহুদি কি করেছে, বলেন এবার খ্রিস্টান কি করেছে, বলেন এবার হিন্দুরা কি করছে, বলেন এবার জাহেলিয়াতের যুগ কি করেছে। এমন কোনো আর ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময়ে জান্নাতের নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহাজ্জুদ পড়ে হবে তবে খুব কঠিন, তবু বলেছে সাথে। দেখেন এক মিনিট, কোরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। আমি রাতে এসার কিছুক্ষণ আগে পরে অজুর পানি আর মেশকটা নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম আল্লাহর নবী এই দেখেন আপনি নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তুমি তো খুব ভদ্র হুঁশিয়ার ছেলে, বুদ্ধি তো রাখো ভালো। সালমা সেতা, আমি খুব খুশি হয়েছি, তুমি কি নেবে নাও বলো তো, তুমি আমার কাছে কি চাও, তোমার কর্মে আমি খুব খুশি, তুমি কি চাও বলো কি চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারেননি যে কথা বলে, আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, ওর ভিতরে যে এইটা আছে এটা আল্লাহ রাসূল বুঝতে পারেননি। যেমন উনি বলেছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালিক, না 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 এটা নয়, এটা নয়, অন্যটা 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 অন্য একটা বলো, অন্য একটা বলো। তখন সাহাবী বলছেন হুয়া দেখা, এটাই চাই, এটাই চাই। আপনি বলেছেন আমিও বললাম, জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা চাইনি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে আইনি বেকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি সাথে নিয়ে থাকতে পারবো না এমনিতে, এরকম কোনো পথ ঘাট নেই। রাতে তাহাজ্জুদ পড়লে, নিয়মিত পড়লে আমার সাথে থাকা সম্ভব হতে পারে। আর এখন বলছেন যে দুইটা মেয়ে বাস নেন। এবার মানে মহিলাদেরকে এবার আল্লাহ রাসূল কোথায় নিয়ে চলে গেলেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওই আগে যে হাদিসটা পড়েছিলাম, তো লালন পালন এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, যেই বিদ্যাতে হালাল হারাম বুঝতে পারবে সেটার নাম বিদ্যা। কথা বুঝতে পারেননি? যাতে কি বুঝতে পারবে? হালাল হারাম, নিয়ম কানুন, রোজ নামাজ রোজা, পেশাব পায়খানা, এসব কিছু বুঝতে পারবে। ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, খালি শিষ্টাচার, যেদিকে যাবেন সেদিকে শিষ্টাচার, যেদিকে যাবেন আল্লাহ রাসূলের মুখ দেখালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার এখন ঘোড়ার ডিম। মানে ঘোড়ার ডিম মানুষে বলে, কেউ তো দেখেনি, মানুষে বলে শিষ্টাচার, কেউ তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি খাওয়ার জিনিস? শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য হলো 10টা, সব নবীর অভ্যাস 10টা, সব নবীর স্বভাব 10টা, সব নবীর খাসলাত 10টা। 1 মোচ কেটে ফেলা, 2 দাড়ি বড় করা, 3 মেশক করা, 4 পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। সব নবীর নীতি। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতে হবে, এটা বিধান। পানি নেই, ঢেল টিস্যু পেপার, বাস
40 কদম নোংরামি, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশা, একেবারেই অপছন্দ, নোংরা কাজ। এইটা আল্লাহ রাসূল এত বড় অপছন্দ কাজ সমর্থন করবেন না। বলছে যে পেশাব আছে, যে ও তো শয়তানি অসসা, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলে তাহলে মনে হবে ইন্না লিল্লাহ, পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। ও তো শয়তান তাকে বেকায়দাই ফেলেছে। আল্লাহ রাসূলের পথে আসেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মেজে নিয়ে অজু করেন, অজু শেষে পানি একটু লজ্জাস্থানের সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি মনে বলে যে পেশাব আসলো, এখন শয়তানকে বলবেন এই পেশাব আসে, কাপড় ভিজে যাক তবু অজু করবো না, সর তোর মুখে লাগতে পারি, সর সর সর, আমার কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, আমি পেশাব আর অজু করবো না। ও যে শয়তান আপনাকে পাগল বানিয়েছে, ও বলছে এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো। নারী পুরুষ সব বেকায়দাই ফেলেছে, ভুল পথে গেলে। আচ্ছা, ভুল পথে গেলেন পবিত্রতা অর্জনের জন্য, এইটা তো আপনি এভাবে পবিত্রতা অর্জন করবেন, আপনার স্ত্রীকে অর্জন করতে হবে না। ও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তখন বলছে সেটা হয় নাকি, মহিলা কেমন কেমন লাগবে। তো মহিলা মানুষ সেটা করলে কেমন কেমন লাগে আপনাকে, তা আপনি যখন করেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগে না? তার মানে এটা রাসূলের পদ্ধতি নয়। সব নবীর শিষ্টাচার 10টি, তার একটি হলো পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, তারপরে কাসুলার পরে নখ কেটে ফেলা, নখ কেটে ফেলা শিষ্টাচার। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনই কি মেয়ের কাছে শিষ্টাচার আছে? মেয়ের কপালে টিপ দেওয়া আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। ওইটা এসেছে হিন্দুর পক্ষ থেকে। আমার মেয়ের কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মাথার চুল ছোট করা এই খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস, আবার সামনের চুল ছোট করা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস। তারপরে আপনার ভুরু তুলে চিকন করা খ্রিস্টান পতিতালয়ের মেয়েদের অভ্যাস। এগুলো বৈশিষ্ট্য হলো কি করে? ও বাপ মেয়েকে কি শিখালো? বৈশিষ্ট্য কি জিনিস, শিষ্টাচার কি জিনিস? নখ বড় করা, নেইল পালিশ দেওয়া শিষ্টাচার, ভুরু তুলে ফেলা শিষ্টাচার, দাঁত ছিলে চিকন করা শিষ্টাচার, গায়ে উল্কি দেওয়া শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, যতবার দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, এটা হলো শিষ্টাচার। যদিও দুধ না বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতবে খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার ছেলের মেয়ের পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক চাঁচা আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে শয় যখন, তখন আপনি তাকে ডান কাতের কথা বলেন না, দোয়া পড়তে বলেন না, শিষ্টাচার কি জিনিস? পানি খায় যখন, তখন ডান হাতের কথা বলেন না, পানি খাওয়ার কথা বলেন কিন্তু ডান হাতের কথা বলেন না, শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে ডান পা আগে ঢুকাতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, আপনি বলেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপও জানলো না শিষ্টাচার কি জিনিস, মাও জানলো না শিষ্টাচার কি জিনিস।
তাহলে কেমনভাবে দিন কাটছে? পশুপারের মতো খায় আর আগে, আর তো কিছু না, তো বুঝে না কেউ, এমনি চলছে। এরই নাম হলো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পুরো জীবনটা শিষ্টাচার দিয়ে ভরা, সব শিষ্টাচার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার। শুনুন, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো চাল চলন করলো, তাহলে মেয়েরা হয়ে যাবে বাপের জন্য অন্তরাল। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এবার তাদের মান বাড়িয়ে দিলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এই বাচ্চা, এক 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, দিন রাত তো আপনি এ কথা বলেন, আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু তারা যে আমাদের সাথে কি আচরণ করছে সেটা তো আপনি বলেন না। তার মুখখান এত খারাপ, তার মুখের ভাষা এত খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না। কেউ যখন বাড়িতে থাকে না, তখন মেয়ে আছে, মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে। বৌমা আছে, তখন বলি খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে এসো। কেউ যখন থাকে না, তখন 1 গ্লাস পানি চাই, আমি সামনে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যাই। মুখ এত খারাপ, কথা ঠিক। আপনাকে একটু বলি, 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, 2 যে মানের পড়ছেন সে মানের পড়াবেন, 3 কটু কথা বলবেন না, একবার টোটালি না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ। কটু কথা বলবেন, গালি কিসের? গালি কিসের? তরকারিতে লবণ বেশি আছে, গালি দিবেন কেন? মুখখান খারাপ কেন? মুখখান নোংরা কেন? মুখখান বন্ধ রাখবেন, জান্নাত হবে। জান্নাত পর 3টা পথ, 1 মুখখান বন্ধ রাখবেন, 2 জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবেন না, 3 পাপের জন্য কাঁদবেন, বাস জান্নাত হবে। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মুখখান বন্ধ রাখবেন। মুখখান কেন এত খারাপ? চাচাকে কেন গালি দিবেন? চাচিকে কেন গালি দিবেন? চাচাতো ভাইকে কেন গালি দিবেন? সাইকেলের সাথে আরেকজনের সাইকেল লেগে গেছে, মুখখান কেন এত খারাপ? শিষ্টাচার কেন ভালো নয়? আপনার গাড়িতে লেগে আরেকজন গাড়ির ক্ষতি হয়েছে, মুখখান কেন খারাপ? মুখখান কেন এরকম ভাবে ব্যবহার করবেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেননি, জীবনে। জিন্দেগিতে প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। আমাকে যখন কেউ মোবাইলে গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলের টাকা শেষ হয়ে গেছে? আরও কি গালি বাকি ছিল? কই দেখি কত গালি দিতে পারে, দেখি। আমি একবারে দেউলিয়া হয়েছি, যা পারো বলে নাও, বলে নাও। ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নিব না। প্রতিবেশী যদি এইভাবে চাপতে 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 জমিটা দখল করে নেয়, তো বলবো না এরকম করছেন কেন। অন্যজনকে কোনো সময় দেখতে বলেছি, বলে দেখেন তো ওই যে জমিটা কি শেষে দখলই করে নিবে নাকি। যদি আমার আম্মা জমি জায়গা আমরা দেখি এটা পছন্দ করতেন না। আমার আম্মা বলতেন যে তোর বোনেরা ওরা লেখাপড়া তো তেমন করেনি, ওরাই জমিগুলো দেখুক, চাষ করুক। ঠিক আছে, যেদিন আমার আব্বা মারা গেছে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, আমরা ভাগ করেছি। আমি তো জমি টুকটাক চিনি, আমার শিক্ষকও জমি চিনে না, কোনোদিন যায় না আমরা। তো প্রতিবেশীর সাথে 2 কথা করি না কোনো সময়, সম্ভবপর চেষ্টা করি মুখখান বন্ধ রাখা। মানুষ হিসাবে অল্প দিন বাঁচতে এসে আরেকজনকে গালি দিয়ে, নিন্দা করে, অপমান করে কেন আপনি বাঁচবেন? কঠিন অবস্থা, খুব টিকতে পারবেন না, তাহাজ্জুদ করে টিকতে পারবেন না মুখ খারাপ হলে। পৃথিবীর মানুষ শোনে রেখো, সবচেয়ে দামি সম্পদ 3টি। পৃথিবীর মানুষ শোনে রেখো, সবচেয়ে দামি সম্পদ 3টি। 1 লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। 2 কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। যাক আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যাক ব্যবসায় যেটা লাভ হয়েছে বেশি হয়নি 10 টাকা তো হয়েছে, তো আলহামদুলিল্লাহ।
খালি মনটা খারাপ করে খাইস্টা মিস্টে করে, তোর দাম ভেঙে দেব, তুই তো বড় ছেলে, তুই আসলি না এখানে, 10টার সময় আসলে তো এত দাম পাইতাম, এত দাম পাইতাম। আলহামদুলিল্লাহ বলে না একবারে, খালি ছেলের উপরে খেপছে, কাজের লোকের খেপছে। ও ভালো মানুষ নয়। অন্তর অল্পতেই খুশি, এটা হলো সবচেয়ে দামি অন্তর। 3 মারাতুন তৈনু জাওজাহা আলা দীনিহি, যে মহিলা তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার? আপনি নাকি দোকানে বসেছিলেন অন্য মানুষের সাথে দীর্ঘ সময় ধরে। ইন্না লিল্লাহ, আমি তো আপনার কাছে এটা আশা করিনি। আমি তো এশার সালাতের পরে আপনার জন্য অপেক্ষা করছি, খানা পানি আপনার জন্য রেডি করে নিয়ে বসে আছে, আপনি নাকি দোকানে বসেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজান হয়ে গেছে, আপনি শুয়ে আছেন যে, এই যে আমি গরম পানি নিয়ে এসে আপনার পাশে রেখে আমি দাঁড়িয়ে আছি, আপনি উঠেন, অজু করেন, আজান হয়ে গেছে, মসজিদে যান। ইন্না লিল্লাহ। আচ্ছা, আপনি যখন সকালে স্কুলে গেলেন তখন তো আপনার পকেটে আমি কোনো টাকা পয়সা দিইনি, তা আপনি যে মাছ কিনলেন 5 কেজি ওজনের, এটা কিভাবে হলো? ওর স্বামী কি করেছে জানেন? স্কুলেরও হেডমাস্টার। তো একটা ছেলে ফর্ম ফলাপের টাকা দিয়েছে, তখনও টাকাটার 5,000 টাকার 3,000 টাকা নিয়েছে, 2,000 টাকা রেখে চলে এসেছে। আসার সময়তে বাজার দিয়ে এসে কি করেছে? একটা বড় মাছ নিয়ে নিয়েছে। এখন বড় মাছটা স্ত্রী দেখে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? আপনি তো টাকা নিয়ে যাননি, মাছ কিভাবে নিয়ে আসলেন? শোনেন, আমি টাঙ্গাইল জেলার সাধারণ ঘরের মানুষ, লবণ ভাতেই খুশি। মাছ কিভাবে নিয়ে এসেছেন এটা স্পষ্ট বুঝতে পারা ছাড়া মাছ রান্না করব না, প্রয়োজনে মাটিতে পুঁতে দেব। আমাকে বুঝিয়ে দেন কিভাবে আপনি করলেন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই মাছ আমি খাবো না, মাছ আপনি ফেলে দেন, মাটিতে পুঁতে দেন, অন্যকে দিয়ে দেন। এমন দেখাবে যে জীবনে কোনোদিন যেন ওর স্বামী হারাম টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আর না আসে। একবারে তার চোখের সামনে মাছ মাটিতে পুঁতে দিতে হবে, ফেলে দিবে। সেই স্ত্রী তার স্বামীকে কি করে? দিনের উপরে সহযোগিতা করে, হালাল রুজিতে সহযোগিতা করবে, ইবাদতে সহযোগিতা করবে। তো ওই মহিলাই যদি বেঢঙ্গা হয়, ঢং ঢং করে হেঁটে বেড়ায়, একটু কাপড় কিনে নিয়ে এসে যখন দেখে কাপড় কি যে মোটা কাপড় নিয়ে আসে, এটা হবে না। তো এই স্বামীকে বলতে শিখতে হবে, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যদি মোটা কাপড়ে খুশি আমিও খুশি, আপনি যদি চিকন কাপড়ে খুশি আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ নেই, যাহাই ভালো মনে করবেন তাহাই আমিও করতে প্রস্তুত আছি। তখন শয়তানের সুযোগ হবে না। 1 তালাক 3 তালাক তোকে 1000 তালাক, এগুলো একটাও হবে না, শয়তান সুযোগ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগতাসালু ফিনাইন ওয়াইন ওয়া কিলানা জুনুবুন। আমি আয়েশা আর আল্লাহর নবী অপবিত্র অবস্থায় একটা পাত্রে গোসল করছিলাম। ফাইয়া মরুনি, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজেরা, আমি ঋতু হাইজ অবস্থায় স্ত্রী অঙ্গে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ফাইবাসরনি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে, 2 জনের মাঝে কোনো কাপড় থাকতো না, তিনি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে শুয়ে থাকতেন। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, আবার বুঝতে হবে, তুমি আনন্দ উপভোগের জন্য এই হাদিস বুঝিও না, এই হাদিস তোমাকে বুঝতে হবে ইহুদিদের চরিত্রে লাথি মারার জন্য। ঋতুবতী হলে তাকে বাইরে রেখে আসে কুঁড়ে ঘরে, যার হাদিসের শব্দ এসেছে হিফস, যাকে ছাইতলা প্লেটে খেতে দিবে, ময়লাযুক্ত গ্লাসের টিনের প্লেটে পানি দিবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে, ও হলো ডাইনি, ও হলো পশু প্রাণী, মানুষ নয়। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঋতুবতী হলে, আমার হায়েজ হলে আল্লাহর নবী আমাকে স্ত্রী অঙ্গের উপরে অতিরিক্ত কাপড় ব্যবহার করতে বলতেন, তারপরে তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এটা কি হাদিস? তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে? কথার বিচার করতে হবে, কথা বুঝতে পারেননি? কথার তো দাম আছে, কথা তো কাহিনী নয়।
কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন আবার বলছেন, ওয়ায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, ওই ইখরিজু ইলাইয়া রাসাহু ওহ মুতাকিফ, রমজান মাসে ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছে, লিয়াগসিলাহু, যাতে করে আমি মাথাটা ভালো করে ধুয়ে দিই, অনা হাইজ, তখন আমি ঋতুবতী। নেন এবার আরো কথা আছে, এই হাদিসও বুখারী মুসলিম। উনি রমজান মাসে কোথায় আছেন বলেন তো? ইতিকাফে আছেন। তিনি বলছেন আল্লাহর নবী ইতিকাফে বসে মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, দিয়ে বলছেন আয়েশা মাথাটা ধুয়ে দাও। তখন আমার ঋতু হয়েছে, তখন আমি হাইজলা মহিলা, ঋতুবতী মহিলা। তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, স্বামী স্ত্রীর কথা জাতির সামনে দিয়ে চলে গেলাম মুহাম্মাদের চরিত্র দেখানোর জন্য। তিনি বলেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকাওয়ালা হিজরি, আল্লাহর নবী আমার কোলে উরুর ওপরে মাথা দিয়ে শুয়ে থাকতো না, ইয়াকরাউল কোরআনা, এবং কোরআন মাজিদ পড়তো না, অনা হাইজ, তখন আমি ঋতুবতী। হাদিস বুখারী মুসলিম। আমার উরু রানের উপরে মাথা রেখেছেন বা শুয়ে আছেন বা হেলাম দিয়েছেন, দিয়ে কোরআন মাজিদ পড়ছেন, তখন আমার হাইজ হয়েছে। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, ইহুদিদের সাথে মিলান, খ্রিস্টানের সাথে মিলান, হিন্দুদের সাথে মিলান, জাহেলিয়াতের যুগের সাথে মিলান। মহিলা না হয় বুঝতে পারলো না, বেগম রাখবে না, বুঝলো না, সেই জন্য জাতীয় বুঝবে না, জাতি কি পাগল হয়ে গেছে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। চোখের দাম আছে, চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে, কানের দাম আছে, কান দিয়ে ভালোভাবে শুনতে হবে, অন্তরের দাম আছে, অন্তর দিয়ে বিবেচনা করতে হবে, আকল দিয়ে বিবেচনা করতে হবে জিনিসটা কি। হালকা বুঝতে পারবেন কেন এই নির্যাতন কি, তার প্রতিকার বই দিয়ে, অন্যান্য বইও দেখতে পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার আবার দেখেন হাদিস বুখারী মুসলিম, আয়েশা নাবেনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আমি বললাম ইন্নী হায়েজ, আমি যে ঋতুবতী, আমার হায়েজ হয়েছে, আমি কি মসজিদে গিয়ে জায়নামাজ নিয়ে এসে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নী হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে ঋতু কি তোমার হাতে লেগে আছে? হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? যাও মসজিদে যাও, যাও নিয়ে আসো, নিয়ে এসে আমাকে জায়নামাজ দাও। বলছেন মহিলাদের মসজিদে যাওয়াই নিষেধ। দেখেন আল্লাহর নবীর আদেশ, এবারে দিনের মতো হয়ে আছে। উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা, উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আশরাবুল মাআ সুম্মা উনাবিলহু ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, আমি গিলাসে পানি পান করার পরে রাসূলকে দিতাম, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, তিনি গিলাসের ওখানেই মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমার হায়েজ হয়েছে। মিলান এবার ইহুদিদের সাথে। আমি গিলাসে পানি পান করেছি, কিছু পানি রেখে দিয়েছি, রাসূলের হাতে দিয়েছি। এবার রাসূল কোন জায়গাখানে মুখ লাগিয়েছেন? যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন, এর নাম ভালোবাসা। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওকে কেন ব্যাংকে পাঠালেন বলেন তো? ওকে কেন নির্বাচনে চেয়ারম্যান হতে দিলেন, মেম্বার হতে দিলেন, মন্ত্রী হতে দিলেন? খালি সবাকে বলে ভাইয়া আসো, ভাইয়া চা খাও, ভাইয়া, খালি সবাকে ডাকে। এইটা আপনার কাছে কেমনে সহ্য হলো? আত্মমর্যাদা কি জিনিস? আপনার শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? ছি 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 ছি, আপনার শরীরে কি সবই পুজ, একটুকুই রক্ত নেই? এক একটু থাকা উচিত রক্ত। আত্মমর্যাদা, মানুষ আত্মমর্যাদা কি জিনিস? ওমর, রাতে আমি জান্নাত দেখছিলাম, স্বপ্নে ঘুরছি, দেখি একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ,
খালি ঝকঝক ঝকঝক করছে, বাহির যে কত সুন্দর। আমার মনটা চাইলো যে আমি এই প্রাসাদের ভিতরে ঢুকবো, ভিতরটা দেখব। দেখি একটা মহিলা, বৃদ্ধা মহিলা। আমি বললাম, এই মহিলা বলতে পারো? বুখারী মুসলিমের হাদিস। এই ঘরটা কার? মহিলা বলছে, এটা উমারের। উমার বলা, উমার শোনো, মহিলা খালি তোমার নাম বলার সাথে সাথে তোমার আত্মমর্যাদা আমার ভিতরে জেগে উঠল। উমারের ঘরে কেমনে ঢুকি? এত বড় মানুষের ঘরে? না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। কে বলছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। জান্নাতের গেটে লেখা আছে, যিনি সর্বপ্রথম ঢুকবেন জান্নাতে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, উমার, তোমার আত্মমর্যাদা এত বেশি, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? এর নাম উমার। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা কি জিনিস একটু বলি। রিক্সাতে উঠছিল আপনার স্ত্রী, তো রিক্সার গায়ের সাথে, রিক্সাওয়ালার লোকটার সাথে গায়ে ধাক্কা লেগে গেছে, বা আপনার স্ত্রী রিক্সাওয়ালাকে ধরে রিক্সাতে উঠছে, তখন আপনাকে খারাপ লাগলো, ছি ছি ছি, আচ্ছা তুমি এই কাজটা করলে কেন? তুমি আমাকে বলতে পারলে। এই যে আপনাকে খারাপ লাগছে, এর নাম কি? আত্মমর্যাদা। এখন আপনি বলছেন, এই তুই রিক্সাওয়ালাকে বললি না কেন যে আমাকে ধরে তুলে দে না? এইটা আপনি বলছেন। তখন আপনি বলেন আপনি কেমন মানুষ? আপনি বলছেন আপনার বউকে যে তুই রিক্সাওয়ালাকে বললি না যে তোকে যেন হাত ধরে উঠিয়ে দেয়। আপনি কেমন মানুষ? তাহলে আপনার আত্মমর্যাদা, এরই নাম হলো আত্মমর্যাদা। একটা কাজ আপনাকে খারাপ লাগে, আপনার মান সম্মানে বাধা দেয়, এর নাম আত্মমর্যাদা। কেমনে আপনার জন্য সাজে স্ত্রী বাইরে ঘুরে এভাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় যায়, ঘাটে যায়। আমরা তো নিজেরাই পুরুষ মানুষই বাজারে যায় না, জীবনে কোনোদিন স্টলে, চায়ের স্টলে বসেছি তা আমার মনে নেই। আমার মা বলতেন, বাড়ি থেকে বের হলে, 1 দোকানে বসিও না, 2 কারোর সাথে বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 দাওয়াত খায়ও না। আমার মা বলতেন। আমার মা নিরক্ষর। 1 কি বললাম? দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করিও না। বন্ধুতালি চিরদিন টিকবে না, একদিন তোমার পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। দিয়ে আমার মা একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আর আমি বলছি না। এগুলো বলে আমার মা পাঠাতেন। তা আমরা ছাত্র জীবনে বসিনি, এখনো বসিনি। আর আপনি ঘন্টার ঘন্টা চায়ের স্টলে বসে থাকেন, অথচ আমি আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার দিনী বোন। বড় বোনের সাথে আপনার গন্ডগোল হয়েছে, আজকেই ক্ষমা নিতে হবে। আপনি আমার দিনী বোন, বড় জায়ের সাথে আপনার গন্ডগোল হয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় যা বুঝেন আপনারা, জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট যা, আজকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। বড় জায়ের হাত ধরে বলতে হবে, আপা আমার যা হয়েছে ভুল হয়েছে, আমরা একসাথে থাকবো, কথা বলবো, চলবো। ঘটনা কিন্তু কার কারণে ঘটেছে? বড় জায়ের কারণেই ঘটেছে। ক্ষমা আপনাকে নিতে হবে। আপনাকে বলছি, গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে। ভাইজান যা হয়েছে হয়েছে, কথা বলা 2 ভাই বন্ধ থাকলে কেমন হয় যেন। এটা দিন দিন চলে যাচ্ছে, আপনি পাল্টা বলছেন, দেখি ওইখান থেকে কেমনে হাঁটে, এখানে কাঁটা দিয়ে দে রে, কাঁটা দিয়ে ঘেরে দে ওই জন্য এদিক দিয়ে আসতে না পারে। এটা আপনার স্বভাব। এটা কোন স্বভাব? এটা নোংরা স্বভাব। এটা প্রতিবেশীর স্বভাব, এটা ভাইয়ের স্বভাব। ভাই ভাই ঠাঁই ঠাঁই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু সালমা বলছেন, আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করছিলেন। ওই চাদরের কিছু অংশ আমার গায়ে ছিল। তখন আমি হলাম হায়েজ অবস্থায়, ঋতুবতী। পৃথিবীর মানুষকে সব নিয়ম নীতি আল্লাহর নবী আয়েশার মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে দিয়ে চলে গেছেন। তিনি নারীদের সাথে কি আচরণ করেছেন? আল্লাহ বলেছেন, নারীরা তোমরা বাড়িতে থাকো, বাইরে যায় না, জাহেলিয়াতের যুগে। আল্লাহ বলেছেন, জাহেলিয়াতের যুগে যেভাবে চলতো, মহিলারা শোনো, তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন পোশাক পরে বের হও। আল্লাহ বের হতে নিষেধ করেননি। মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে বের হও।
আর নগ্ন হয়ে চলো না, মানুষ তোমাদের ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলছেন, মহিলাদের কাছে যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, নেওয়ার প্রয়োজন হয়, মুখামুখি না বসে অন্তরাল থেকে নেও। আপা, এই জিনিসটার জন্য আমি এসেছিলাম। মহিলারা পুরুষের সাথে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তরাল পর্দা বজায় রেখে বলতে হবে, খোলামেলা চলা যাবে না। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, দেবর হচ্ছে মরণ। দেবর বাড়িতে থাকে, একসাথে খায়, একসাথে চলে। সব সময় ভাবি সতর্ক থাকবে দেবর থেকে, তার সাথে যেন কথাই জড়িয়ে না পড়ে। একবার যদি জড়িয়ে পড়ে, তখন শয়তান বলবে, আবার একবার বলো, আবার বলো। তখন আপনার মনটা চাইবে, ওরও মনটা চাইবে। তখন বলবে, আহমাদ শোন, এখানে এটা করতো, এটা করতো। তো সব সময় ও দেবরকে তখন কথা বলবে কিনা। এখন কে বলাচ্ছে বলেন তো? শয়তান। আল্লাহ বলছেন যে শয়তান প্রত্যেকটা খারাপ কাজকে ভালো করে দেখায়। শয়তান খুব হারাম নোংরা কাজকে কি করে দেখায়? ভালো করে দেখায়। এটা হলো শয়তানের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, সময় প্রায় শেষের দিকেই আমরা মনে করছি।